আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকের আলোচনা খুব সংবেদনশীল, খুব গুরুত্বপূর্ণ এবং আমাদের সবার জীবনের সাথে গভীরভাবে জড়িত। আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যে গুনাহ হয়তো আমরা প্রতিদিন করছি, কিন্তু বুঝতেই পারছি না। বিষয়টি হলো অদৃশ্য জিনা। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আজকের যুগ মোবাইলের যুগ। একটি ছোট স্ক্রিন, কিন্তু তার ভেতরে পুরো দুনিয়া। ভালো জিনিসও আছে, আবার খারাপ জিনিসও আছে। আমরা বলি, আমি তো শুধু স্ক্রোল করছি, আমি তো শুধু দেখছি, আমি তো কারো ক্ষতি করছি না। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহ কি দেখছেন না? আল্লাহ তাআলা আল কোরআনে বলেছেন, তিনি চোখের খেয়ানত এবং অন্তরের গোপন বিষয়ও জানেন। আমরা হয়তো মানুষের কাছ থেকে লুকাতে পারি, কিন্তু আল্লাহর কাছ থেকে কখনো না। একটি শহরের রাহাত নামে এক ছেলে ছিল। সে নামাজ পড়ত, রোজা রাখত, মানুষ তাকে ভালো বলতো। কিন্তু রাতে যখন সবাই ঘুমিয়ে যেত, সে একা মোবাইল হাতে বসত। প্রথমে সাধারণ ভিডিও, তারপর একটু অন্যরকম ভিডিও, তারপর এমন কিছু যা সে জানত দেখা ঠিক না। সে নিজেকে বলতো, আমি তো কাউকে স্পর্শ করছি না, আমি তো শুধু দেখছি। কিন্তু সে জানত না তার চোখেরও হিসাব আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখের জিনা হলো হারাম দেখা, কানের জিনা হলো অশ্লীল শোনা, জিহ্বার জিনা হলো অশ্লীল কথা বলা, আর অন্তর তা কামনা করে। রাহাতের বুক কেঁপে উঠল। সে বুঝতে পারল, পাপ শুধু শরীর দিয়ে হয় না, চোখ দিয়েও হয়, মন দিয়েও হয়। পাপের একটা অদ্ভুত স্বভাব আছে। প্রথমে ছোট মনে হয়, তারপর অভ্যাস হয়ে যায়, তারপর আসক্তি হয়ে যায়। রাহাত লক্ষ্য করল, তার নামাজে মন বসছে না, কোরআন পড়লেও মন অন্যদিকে চলে যাচ্ছে। কারণ গুনাহ হৃদয়কে কালো করে দেয়। একটি দাগ, তারপর আরেকটি দাগ, একসময় পুরো হৃদয় ঢেকে যায়। এক রাতে রাহাত স্বপ্ন দেখল, সে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে আছে। তার আমলনামা খোলা হচ্ছে। বড় কোনো জিনা নেই, কিন্তু ছোট ছোট অসংখ্য গুনাহে ভরা। সে কাঁদতে লাগল, হে আল্লাহ, আমি তো বড় পাপ করিনি। কিন্তু প্রশ্ন এলো, তুমি কি চোখকে নিয়ন্ত্রণ করেছিলে? সে জেগে উঠল, তার চোখে পানি। ফজরের আজান হচ্ছিল। সে উজু করল, সিজদায় পড়ে কাঁদতে লাগল, হে আল্লাহ, আমি বুঝতে না পেরে ভুল করেছি, আমাকে মাফ করুন, আমার চোখকে পবিত্র করুন, আমার হৃদয়কে পরিষ্কার করুন। আল্লাহর রহমত অসীম। যে আন্তরিকভাবে ফিরে আসে, আল্লাহ তাকে ফিরিয়ে দেন না। রাহাত সিদ্ধান্ত নিল, সে বদলাবে। সে হারাম পেয়ে জান ফলো করল, একা মোবাইল ব্যবহার কমালো, রাতে মোবাইল দূরে রাখল, নফল রোজা রাখা শুরু করল, ভালো বন্ধু বেছে নিল, বেশি বেশি জিকির করতে লাগল। প্রথম কয়েকদিন খুব কঠিন ছিল, কিন্তু ধীরে ধীরে তার মন হালকা হতে লাগল। একদিন সে বুঝল, তার নামাজে এখন খুশু আছে, তার চোখ নিচু থাকে, তার হৃদয়ে শান্তি। সে বুঝল, যে গোপনে পাপ ছাড়ে, আল্লাহ তাকে গোপনে সম্মান দেন। আজ আমাদের জিনা শুধু শারীরিক নয়, গোপন ইনবক্স চ্যাট, অশ্লীল ভিডিও, হারাম সম্পর্ক, চোখের নিয়ন্ত্রণহীনতা, সবই জিনার পথে নিয়ে যায়। শয়তান একদিনে বড় গুনাহে ফেলে না, ধীরে ধীরে, ধাপে ধাপে। ভাবুন, যদি কিয়ামতের দিন আপনার মোবাইলই সাক্ষী দেয়, যদি আপনার চোখ সাক্ষী দেয় সে আমাকে হারাম দেখিয়েছে। আজই সময়, আজই ফিরে আসুন। নিজেকে বলুন, আমি চোখের জিনা করব না, আমি গোপন পাপ ছাড়ব, আমি আল্লাহর সন্তুষ্টি চাই। হে আল্লাহ, আমাদের চোখের জিনা থেকে হেফাজত করুন, আমাদের হৃদয় পবিত্র করুন, আমাদের তওবা কবুল করুন, আমাদের যুবকদের ঈমান রক্ষা করুন, আমাদের গোপন ও প্রকাশ্য সব গুনাহ মাফ করুন। আমিন। আমিন।